বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 25 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে জোড় বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন। আচ্ছা, কি বলা হয়েছে? জোড় বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন। আজকে আমরা শিখব যে জোড় সংখ্যা কী এবং বিজোড় সংখ্যা কী। ঠিক আছে? আচ্ছা দেখো, যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 2টি করে নিয়ে গোল দাগ দিই। অর্থাৎ এই নিচে আমরা কিন্তু অনেকগুলো ডাব দেখতে পাচ্ছি, তাই না? এখন বলা হয়েছে যে এসব ডাবগুলো থেকে আমরা দুইটি করে ডাব নেব। হ্যাঁ, দুইটি নিয়ে কিন্তু আমরা একটি গোল করে দাগ দিব। ঠিক আছে? যেমন দেখো এখানে একটি দুইটি, এই দুটি নিয়ে আমরা কি করব? গোল এইভাবে করে, দেখো এই যে এইভাবে করে একটি দাগ দিয়ে দেবো। ঠিক আছে? যে এরকম একটি দাগ দিয়ে দিলাম। ঠিক আছে? এবারে আরও দুইটি নিয়ে আবারও গোল করে একটি দাগ দিয়ে দেবো। হ্যাঁ, দেখো এই দুটি নিয়ে আমরা আরও একটি গোল দাগ এই যে এইভাবে করে দিয়ে দিলাম। এবারে এই দুটি নিয়ে এই দুটি নিয়ে আমরা আবারও একটি গোল করে দাগ দেবো। খুবই সহজ এবং খুবই মজার কিন্তু অঙ্কগুলো। দেখো এই দেখো, আমরা এই যে এখানে কি করলাম? আরও একটি গোল করে দাগ দিলাম। এবার আমরা কি করব? দেখো এবারে আমরা এটি এবং এটি, ধরো এই দুটিকে আমরা একটু গোল করে দাগ দিই। হ্যাঁ, দেখো আমরা এই ডাব এবং এই ডাব, এই দুটি মিলে আমরা গোল করে একটি দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এবারে এই দুটি মিলে আমরা আবারও গোল করে একটি দাগ দিয়ে দিলাম। দেখো আমরা এই যে এইভাবে করে একটি দাগ দিয়ে দিলাম। এবারে এই দুটিকে মিলে আমরা আবারও কি করলাম? একটি গোল করে দাগ দিয়ে দিলাম। এখন কিন্তু দেখো আর কোনো ডাব অবশিষ্ট রইল না। সবগুলোকে কিন্তু আমরা জোড়ায় জোড়ায় কি করেছি? এভাবে গোল গোল দাগ দিয়েছি। তাহলে এই যে একটি দুইটি, এই দুটি মিলে যেহেতু আমরা একটি গোল দাগ দিয়েছি, হ্যাঁ, এই দুটিকে কিন্তু বলা হয় এক জোড়া। কি বলা হয়? এক জোড়া। ঠিক আছে? অর্থাৎ এই দুটি মিলে কিন্তু হয় এক জোড়া। ঠিক আছে? খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে 2টি করে নিয়ে তৈরি করা দলকে কি বলে? আমরা যে দুইটি করে ডাব গোল গোল করে আমরা যে দাগ দিয়েছি, তাই না? তাহলে এই দুইটি করে নিয়ে আমরা যে দল তৈরি করেছি, হ্যাঁ, সেটিকে কি বলা হয়? আমরা কিন্তু বলতে পারি সেটিকে দুইয়ের দল। কি বলতে পারি? দুইয়ের দল। কারণ একটি দলে কিন্তু দুইটি করে ডাব আমরা নিয়েছি, তাই না? যার কারণে আমরা কিন্তু এটিকে বলতে পারি হচ্ছে দুইয়ের দল। আচ্ছা দেখো, এই নিচে যে মেয়ে শিশুটি রয়েছে, সে কি বলেছে? সে বলেছে আমার মনে হয় দুইয়ের দল বলা যায়। আচ্ছা, তাহলে সে বলেছে যে আমার মনে হয় দুইয়ের দল বলা যায়। আমরা কিন্তু বলতে পারি হচ্ছে কি দুইয়ের দল। যেহেতু আমরা দুইটি করে একটি দল বানিয়েছি, এই জন্য আমরা কি বলেছি? দুইয়ের দল। হ্যাঁ, আচ্ছা এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো নিচে বলা হয়েছে কি? নিচের ছবি হতে 2টি করে নিয়ে গোল দাগ দেই। আচ্ছা, তাহলে আগের মতো আমরা এখানে যে ডাবগুলো দেখতে পাচ্ছি, এগুলোকেও আমরা কি করব? দুইটি করে নিয়ে কিন্তু আমরা গোল গোল দাগ দেবো আগের মতো। হ্যাঁ, দেখো একটি দুইটি, এই দুইটিকে নিয়ে আমরা কি করবো? এরকম গোল করে একটি দাগ দিয়ে দেবো। এই যে আমরা একটি গোল দাগ দিয়ে দিলাম। এবারে একটি দুইটি, এই দুইটিকে নিয়ে আমরা আবারও একটি গোল দাগ দিয়ে দিলাম। দেখো আমরা এখানে এই দুটিকে নিয়ে আরও একটি গোল দাগ দিয়ে দিলাম। এবারে একটি দুইটি, এই দুইটিকে নিয়েও কিন্তু আমরা একটি গোল দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে একটি দুইটি, এই দুটিকে নিয়েও আমরা একটি গোল দাগ, এই যে দেখো এখানে আমরা কি করলাম? দিয়ে দিলাম। আচ্ছা, এবারে একটি দুইটি, এই দুটিকে আমরা একটি গোল দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এবারে একটি দুইটি, এই দুইটিকেও আমরা গোল করে দাগ দিয়ে দিলাম। এবারে একটি বিষয় লক্ষ্য করো, দেখো এইখানে কিন্তু একটি ডাব অবশিষ্ট রয়ে যায়। এখানে কিন্তু দুইটি নেই। দুইটি থাকলে তো আমরা আরও একটি গোল দাগ দিতে পারতাম, তাই না? যেহেতু এখানে একটি অবশিষ্ট রয়ে যায়, হ্যাঁ, তাহলে এখানে মোট কয়টি ডাব রয়েছে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টি ডাবকে কিন্তু আমরা জোড়ায় জোড়ায় সাজাতে পারলাম না, তাই না? কেন? কারণ এখানে যে একটি কিন্তু অবশিষ্ট রয়ে যায়, আরেকটি থাকলে কিন্তু আমরা এটিকেও জোড়া তৈরি করতে পারতাম, তাই না? যেহেতু এই 13টি ডাবকে আমরা জোড়ায় সাজাতে পারিনি, যার কারণে কিন্তু এটিকে বলা হয় হচ্ছে বিজোড় সংখ্যা। কি বলা হয়? বিজোড় সংখ্যা। অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে আমরা দুইটা করে জোড়া বানাতে পারবো না, সেগুলোকেই বলা হয় হচ্ছে বিজোড়। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো আমরা ধরে নিচ্ছি এইগুলো হচ্ছে একটি লাঠি, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি। হ্যাঁ, আবার নিচে আমরা দেখতে পাচ্ছি ধরো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি। এখানে হচ্ছে 5টি লাঠি, এখানে হচ্ছে 6টি লাঠি। এখন এগুলোকে যদি আমরা জোড়ায় জোড়ায় আমরা যদি দল বানাই, মানে দুইটি করে যদি আমরা জোড়া বানাই, দেখো 1 2, এই দুটি মিলে কী করলাম? আমরা একটি জোড়া বানালাম। আবার 1 2,
এই দুটি মিলে আমরা আরও একটি জোড়া বানালাম। এখন এই জোড়া বানানোর পরে এখানে কিন্তু আর মাত্র একটি কাঠি বাকি থেকে যায়, তাই না? এই একটির জন্য কিন্তু আমরা আর জোড়া বানাতে পারবো না, তাই না? যার কারণে যেহেতু এই 5টি কাঠিকে, হ্যাঁ, যেহেতু আমরা জোড়া বানাতে পারিনি, এই জন্য এটিকে আমরা কি বলবো? যে সংখ্যাকে জোড়া বানানো যাবে না সেটিকে বলবো হচ্ছে বিজোড়। কি বলবো? বিজোড়। আর যেটিকে জোড়া বানানো যাবে সেটিকে বলবো জোড়। যেমন দেখো নিচে কিন্তু 6টি কাঠি রয়েছে, তাই না? 1 2 3 4 5 6। এখন এগুলোকে যদি আমরা জোড়ায় জোড়ায় সাজাই, দেখো আমরা যদি এই 1 2 এই দুটি মিলে আমরা একটি জোড়া বানালাম, দেখো এই যে একটি জোড়া বানালাম। এবারে 1 2 এই দুটি মিলে আরও একটি জোড়া আমরা বানালাম। এবারে 1 2 এই দুটি মিলে আরও একটি জোড়া আমরা বানালাম। তাহলে দেখো এখানে আমরা কিন্তু এই 6টি কাঠিকে ঠিকই জোড়া বানাতে পেরেছি। এখানে কয়টি রয়েছে কাঠি? 6টি। আর এখানে রয়েছে 5টি। তাহলে এই 6টি কাঠিকে যেহেতু জোড়ায় জোড়ায় সাজাতে পেরেছি, তার মানে এই 6 কিন্তু জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা। এবং এই 5টিকে যেহেতু আমরা জোড়ায় সাজাতে পারিনি, কারণ এই যে এখানে কিন্তু একটি রয়ে গেছে, তাই না? এটিকে কিন্তু আমরা জোড়ায় সাজাতে পারিনি। এই জন্য এই 5কে আমরা বলবো হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে? খুবই সহজ কিন্তু। অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা জোড়ায় সাজাতে পারবো সেগুলো হচ্ছে জোড়, এবং যেগুলোকে আমরা জোড়ায় সাজাতে পারবো না সেগুলো হচ্ছে বিজোড়। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা আমরা 26 নম্বর পৃষ্ঠায় একদম উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বলা হয়েছে জোড় ও বিজোড়ের ধারণা। আচ্ছা, তাহলে কোন সংখ্যাগুলো জোড়, কোনগুলো বিজোড়, এই সম্পর্কে এখন আমরা শিখব। আমরা কিন্তু একটু আগেও শিখেছি, তাই না? আচ্ছা, আবারও দেখো এখানে শুরুতে বলা হয়েছে কি? ছবি। অর্থাৎ এই জায়গাতে কিন্তু আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে বলা হয়েছে কয়টি। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে যদি এই ছবিটি লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু কানের সুন্দর দুল দেখতে পাচ্ছি, তাই না? কয়টি দুল রয়েছে দেখো? একটি, দুইটি। আমরা কি জানি? আমরা জানি যে দুইটি মিলে কিন্তু এক জোড়া হয়, তাই না? তাহলে এই দুটি মিলে কিন্তু আমরা এক জোড়া বানালাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি? দুইটি কানের দুল। এই দুইটি কানের দুলকে বলতে পারি এক জোড়া কানের দুল। কি বলতে পারি? এক জোড়া। এই দুইটি মিলে কিন্তু এক জোড়া, তাই না? এই যে লিখলাম এক জোড়া কানের দুল। তাহলে যেহেতু এটিকে জোড়া বানানো, আমরা জোড়া বানাতে পেরেছি, দুইটি নিয়ে একটি জোড়া হয়, এজন্য এটিকে আমরা বলবো হচ্ছে জোড়। ঠিক আছে? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি? জোড়। আচ্ছা, এবারে দেখো নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দর সুন্দর কবুতর রয়েছে। দেখো তো কয়টি কবুতর? একটি, দুইটি। এই যে দুইটি কবুতর। আচ্ছা, আমরা জানি কি? দুইটি মিলে কিন্তু একটি জোড়া হয়, মানে এক জোড়া হয়, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি। এই যে এখানে বলা হয়েছে কি? এক জোড়া কবুতর। তাহলে যেহেতু এক জোড়া রয়েছে, এটি কি জোড় নাকি বিজোড়? হ্যাঁ, এটি কিন্তু জোড়, তাই না? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি জোড়। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু ডাব দেখতে পাচ্ছি। কয়টি ডাব রয়েছে দেখো? বা কয়টি নারকেল রয়েছে? একটি, দুইটি। এই যে দুইটি নারিকেল, তাই না? তাহলে আমরা জানি দুইটি মিলে কিন্তু এক জোড়া হয়। কয় জোড়া হয়? দুইটি মিলে হয় এক জোড়া। তাহলে আমরা এখানে দেখো দেখতে পাচ্ছি এক জোড়া নারিকেল। যেহেতু এক জোড়া আছে, হ্যাঁ, দুইটি আছে, তাহলে এটিকে জোড় না বিজোড়? এটি কিন্তু জোড়, তাই না? আমরা এই যে লিখে দিলাম জোড়। এবারে আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোজার ছবি রয়েছে, তাই না? আচ্ছা, এখানে কয়টি মোজা রয়েছে দেখো? একটি, দুইটি। এই দেখো নিচে লেখা রয়েছে দুইটি মোজা। তাহলে আমরা কি জানি? দুইটি মিলে কিন্তু এক জোড়া হয়, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? এক জোড়া মোজা। যেহেতু দুইটি মানে এক জোড়া, তার মানে এটি জোড় নাকি বিজোড়? এটি কিন্তু জোড়, তাই না? এই যে দেখো, যার কারণে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি জোড়। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্লক রয়েছে, তাই না? এগুলোকে বলা হয় কি? ব্লক। আচ্ছা, কয়টি ব্লক রয়েছে দেখো? একটি, দুইটি। আচ্ছা, এখানে কিন্তু দুইটি ব্লক রয়েছে। তাহলে এই যে দেখো নিচে দেখতে পাচ্ছি দুইটি ব্লক। তাহলে দুইটি মিলে কি হয়? এক জোড়া হয়, তাই না? এই দুইটি মিলে হয় এক জোড়া ব্লক। এই যে এক জোড়া ব্লক। তাহলে যেহেতু দুইটি, তার মানে এটি জোড় নাকি বিজোড়? এটি কিন্তু জোড়। এই দেখো আমরা দেখতে পাচ্ছি জোড়। এবারে যদি আমরা এই উপরের দিকে আবারও লক্ষ্য করি, দেখো আমরা যদি এবারে ডান পাশের দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরও অনেকগুলো কি রয়েছে? কানের দুল রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কয়টি কানের দুল রয়েছে? একটি, দুইটি, তিনটি। এই দেখো তিনটি কানের দুল। হ্যাঁ, এখন আমরা কি জানি? কয়টি নিয়ে এক জোড়া হয়? দুইটি নিয়ে কিন্তু এক জোড়া হয়। তাহলে দেখো
একটি দুইটি, এই দুইটি নিয়ে হলো এক জোড়া। এখন এক জোড়া হওয়ার পরে এখানে কিন্তু আরও একটি থেকে যায়। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে এক জোড়া ও একটি কানের দুল। আমরা কি বলতে পারি? এক জোড়া, কারণ এই দুইটি নিয়ে হয় এক জোড়া, তাই না? তাহলে এক জোড়া ও একটি কানের দুল। এই দেখো, এক জোড়া ও একটি কানের দুল। তাহলে যেহেতু এক জোড়া হওয়ার পরে আরও একটি থেকে যায়, যার কারণে এটিকে কিন্তু আমরা কি বলবো? জোড় বলবো না বিজোড় বলবো? হ্যাঁ, আমরা কিন্তু বিজোড় বলবো, কারণ এই একটি দিয়ে কিন্তু আর কোনো জোড় আমরা করতে পারলাম না, তাই না? এই দুটি মিলে একটি জোড়া বানিয়েছি, এরপরে কিন্তু এটি থেকে গেল, এই জন্য আমরা এটিকে বলবো হচ্ছে বিজোড়। আমরা এটিকে কি বলবো? বিজোড়। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো কবুতর রয়েছে, তাই না? দেখো কয়টি কবুতর? একটি, দুইটি, তিনটি, চারটি। এই যে চারটি কবুতর। আচ্ছা, তাহলে আমরা এই চারটি কবুতরকে কি বলতে পারি? দেখো কয় জোড়া হয় এখানে? এক দুই, এই দুটি মিলে হয় এক জোড়া, এবং এই এক দুই, এই দুটি মিলে হয় কিন্তু আরও এক জোড়া। তাহলে কয় জোড়া হলো? দেখো এক জোড়া, দুই জোড়া। কয় জোড়া? দুই জোড়া। দুই জোড়া হওয়ার পরে কিন্তু আর কোনো কবুতর বাকি নেই, তাহলে আমরা কিন্তু লিখলাম দুই জোড়া কবুতর। তাহলে এই চারটি কবুতর মানে দুই জোড়া কবুতর কি জোড় নাকি বিজোড়? হ্যাঁ, এটি কিন্তু জোড়, কারণ কোনো কবুতর কিন্তু আর বাকি নেই, তাই না? আমরা এই জন্য লিখে দিলাম জোড়। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু দেখো সেই অনেকগুলো নারকেল দেখতে পাচ্ছি। কয়টি নারকেল রয়েছে দেখো? এক, দুই, তিন, চার, পাঁচ। আচ্ছা, পাঁচটি নারকেল। তাহলে পাঁচটি নারকেলে কয় জোড়া হয় দেখো তো? এই দেখো এক দুই, এই দুটি মিলে হয় এক জোড়া, তারপরে এক দুই, এই দুটি মিলে হয় আরও এক জোড়া। কিন্তু এই যে একটি, এটি কিন্তু থেকে যায়, এটির সঙ্গে কিন্তু আর কোনো জোড়া আমরা বাঁধতে পারলাম না, তাই না? আর কিন্তু কোনো জোড়া আমরা তৈরি করতে পারলাম না, এটি কিন্তু থেকেই গেল। তাহলে কয় জোড়া হলো? এই দুটি মিলে এক জোড়া, এই একটি মিলে আরও এক জোড়া, দুই জোড়া এবং একটি। তাহলে আমরা বলতে পারি দুই জোড়া ও একটি নারিকেল। দেখো, দুই জোড়া ও একটি নারিকেল। তাহলে এটিকে আমরা কি বলবো? যেহেতু এখানে একটি অবশিষ্ট থেকে যায়, একটি কিন্তু বাড়তি থেকে যায়, এটিকে আর জোড়া বানানো যায় না, যার কারণে এটিকে আমরা কি বলবো? জোড় বলবো না বিজোড় বলবো? বিজোড় বলবো, তাই না? এই দেখো, আমরা কিন্তু এখানে লিখে দিলাম বিজোড়। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু অনেকগুলো মোজা দেখতে পাচ্ছি। দেখো কয়টি মোজা? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। কয়টি? ছয়টি মোজা। এখন ছয়টি মোজা মিলে কয় জোড়া হয় দেখো তো? আমরা জানি দুটি দুটি মিলে কিন্তু এক জোড়া হয়। দেখো কয় জোড়া হয়? এক দুই, এই দুটি মিলে হচ্ছে এক জোড়া, এই দুটি মিলে কিন্তু দুই জোড়া, এই দুটি মিলে হয় তিন জোড়া। কয় জোড়া? তিন জোড়া। আর কি কোনো অবশিষ্ট থাকে? আর কিন্তু অবশিষ্ট থাকে না। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি তিন জোড়া মোজা। তাহলে তিন জোড়া, এই যে দেখো তিন জোড়া মোজা, তিন জোড়া কি জোড় নাকি বিজোড়? যেহেতু তিন জোড়া রয়েছে, কোনো অবশিষ্ট নেই, তার মানে কিন্তু এটি জোড়, তাই না? আমরা এখানে লিখে দিলাম জোড়। এবারে সবার শেষে আমরা কিন্তু অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি। কয়টি ব্লক রয়েছে দেখো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। কয়টি? সাতটি ব্লক এখানে রয়েছে। আচ্ছা, তাহলে এইখানে আমরা কয় জোড়া খুঁজে পাই দেখো তো? কয়টি জোড়া হয় এখানে সাতটি মিলে? দেখো, আমরা দেখতে পাচ্ছি এই এক, এই দুই, এই দুটি মিলে হয় এক জোড়া, এই দুটি মিলে হয় দুই জোড়া, এই দুটি মিলে হয় তিন জোড়া, এবং তারপরে কিন্তু একটি থেকে যায়, তাই না? এটিকে কিন্তু আর জোড়া বানানো যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি তিন জোড়া ও একটি ব্লক। এই দেখো, তিন জোড়া ও একটি ব্লক। তাহলে যেহেতু একটি থেকে যায়, যার কারণে আমরা কি এটিকে জোড় বলবো না বিজোড় বলবো? আমরা কিন্তু বলবো বিজোড়, তাই না? আচ্ছা, দেখো এই যে এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি রয়েছে বিজোড়। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা চিনতে পারি। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই আজকের সম্পূর্ণ পাঠ খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।